সম্মানিত ভাইরা, আজকে এই মাহফিল শেষে নিশ্চয় ফজরের একটা আজান হবে, হবে কি হবে না? মসজিদের মুয়াজ্জিন আজান দিবে মসজিদ থেকে। আজান দেওয়ার পর আপনারা যে মুসল্লি এখানে আছেন সবাই যখন ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া মসজিদের দিকে ছুটে চলবেন। রাসূল বলেছেন, ইয়াকুলু মান গাদা ইলা সালাতিস সুবহি গাদা বিরায়াতিল ঈমানি ওয়া মান গাদা ইলা সুকি গাদা বিরায়াতিল ইবলিস। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, যে লোকটা ফজরের আজান দেওয়ার পরে ওযু করে মসজিদের দিকে ছুটে চলল নামাজের উদ্দেশ্যে, সে যেন ঈমানের কালেমার পতাকা ডান কাঁধে নিয়ে বাড়ি থেকে বেহেশতের দিকে রওনা দিল। যে ব্যক্তি ফজরের নামাজ পড়ল না, দুনিয়াবি কাজের দিকে রওনা দিল, রাসূল বলেছেন শয়তানের কালো পতাকা বাম কাঁধে নিয়ে সে যেন দুনিয়া থেকে জাহান্নামের দিকে ছুটে চলল। এখন আপনারা বলেন, আমরা মাহফিল শুনবো, ফজরের নামাজও আদায় করবো, যারা বলেন ঠিক কিনা? এবার আসুন আমরা কোরআনে কারীম থেকে আলোচনা করি। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। একসাথে বলেন আল্লাহু আকবার। মুসনাদে আহমদের এক রিওয়ায়াত এসেছে, একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সব ভূমিকা বাদ দিলাম, ডাইরেক্ট কোরআনের কাছে ফিরে আসলাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একদিন আমরা সাহাবায়ে কিরাম নবীজির দরবারে বসে আছি। নবীজির কাছে যখন ওহী আসতেন তখন মৌমাছির গুঞ্জনের ন্যায় গুনগুন গুনগুন করে নবীর উপরে কোরআনে কারীম নাজিল হতেন। সুবহানাল্লাহ বলেন। কোন কোন সময় নবীর উপরে ওহী নাজিল হতেন কিভাবে? স্কুল ভার্সিটিতে যেমন ঘন্টা পিটানো হয়, বাজানো হয়, এরকম বেলের আওয়াজে এই আওয়াজটা রাসূলের পর ওহী নাজিলের সময় পাওয়া যেত। সুবহানাল্লাহ বলেন। কোন কোন সময় মদিনার বিশিষ্ট সাহাবী দাহিয়াতুল কালব অথবা অন্যান্য মানুষের সুরুত শেকাল সুরুত ধরে হযরতে জিবরাইল ওহী নিয়ে রাসূলের পর নাজিল করে যেতেন। সুবহানাল্লাহ বলেন। তা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একদিন আমরা সমস্ত সাহাবায়ে কিরাম মসজিদের মধ্যে বসা, এমনি সময় সেই মৌমাছির প্রতিধ্বনি গুঞ্জনের আওয়াজ আমাদের কর্ণকুহরে পৌঁছে গেল। সমস্ত সাহাবায়ে কিরাম আমরা স্তব্ধ হয়ে গেলাম, থেমে গেলাম। শব্দ ওহী প্রাপ্ত হওয়ার পর রাসূল করিম কোন সাহাবীর সাথে আর কথা বললেন না, না বলে আল্লাহর নবীজি সরাসরি দুই হাত তুলে মোনাজাত শুরু করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। সেই মোনাজাতটা আমি আপনাদের সামনে বলবো। আল্লাহর নবী মোনাজাত করলেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়ালা তুহিন্না ওয়া আকরিমনা ওয়া আ'তিনা ওয়ালা তাহরিমনা ওয়ালা তুসিরনা ওয়ালা তুসির আলাইনা ওয়ারদিনা ওয়ারদি আন্না। সুবহানাল্লাহ বলেন। নবীজি মোনাজাত করলেন। মোনাজাত শেষ হতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমেই জিজ্ঞাসা করলেন খলিফাতুল মুসলিমিন ওমর, ওগো আল্লাহর রাসূল, আপনার উপরে কি নাজিল হলো আর কি মোনাজাত করলেন? আমরা তো এটা কিছুই বুঝলাম না। মান হিয়া ক্বাল, ওগো আল্লাহর রাসূল, এটা তো কিছুই বুঝলাম না। আল্লাহ রাসূল বললেন, তাহলে আমার কাছ থেকে শোনো। সুবহানাল্লাহ বলেন। একটু দয়া করে আমার দিকে চাতক পাখির মতো তাকিয়ে থাকবেন, অল্প সময় ওয়াজ হবে, বলেন ইনশাআল্লাহ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, ও আমার সাহাবীরা, এক্ষুনি আল্লাহ তাআলা 10টি আয়াত আমার উপরে নাজিল করেছেন। আল্লাহর নবী বললেন, সাহাবায়ে কিরাম শোনো, এই 10টি আয়াত তোমাদের মধ্যে যে সাহাবীরা আমল করবে, আর এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মুমিনের জন্য 8টা গুণের কথা উল্লেখ করে দিলেন। যদি আমার উম্মতদের মধ্যে কেউ যদি 10টি আয়াতে কারিমা পালন করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত ওয়াজিব করে দেবেন। সাহাবায়ে কিরাম আরজ করলেন, মান হিয়া? ক্বালু আল্লাহর রাসূল, আমরা কি জানতে পারি সেই 10টি আয়াতে কারিমার কি ফজিলত আর কি আমল আমাদের করতে হবে? আল্লাহর নবী বললেন, সাহাবীরা শোনো, قد أفلح المؤمنون। আমার আল্লাহ পাক 10টি আয়াত নাজিল করলেন সূরা মুমিনের প্রথম থেকে। আল্লাহ পাক বললেন, মুমিনগণ সফল কাম হয়ে যাবে যদি তারা প্রথমে কালেমা তৈবা পড়ে, তাওহীদ এবং একত্বের ঘোষণা দেয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সোরে করেন না সুবহানাল্লাহ। আমরা যে কালেমা তৈবা পাঠ করি, বিরক্ত হচ্ছেন না তো? কালেমা তৈবার 3টা অর্থ হয়, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো ইলাহ নেই, আছে কি? মাবুদ নেই, উপাস্য নেই, শুধুমাত্র একমাত্র আমাদের রব হচ্ছেন আল্লাহ। আর কোরআনে কারিমে 99টা নাম আছে। 99টি নামের সবচেয়ে বড় নামটা হচ্ছে আল্লাহ। আর এই আল্লাহ নামটাই হচ্ছে 99 নামের ইসমে আযম। সুবহানাল্লাহ বলে। এটা হাদিসে এসেছে যে আপনার কেউ যদি রাত্রিতে, মানে দিবারাত্রিতে অথবা দিনগত রাত্রিতে নামাজ শেষ করে 2 রাকাত নফল নামাজ আদায় করে 11 বার দরুদ শরীফ পড়ে 200 বার অন্তর স্থল থেকে আল্লাহ 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 একগ্রতার সহিত যদি আল্লাহকে ডাক দিয়া আবার দরুদ শরীফ পড়ে মোনাজাত করে, 100% তার দোয়া কবুল হয়ে যাবে। সাহাবায়ে কিরাম আমল করতে সুবহানাল্লাহ পড়েন। আমার আল্লাহ পাক বলেন, 1 নাম্বার হলো ইসলামের মৌলিক বিষয় 5টি, তার মধ্যে তাওহীদ, একত্ববাদ। ইসলাম কবুল করার পরে মুসলমানের 2 নাম্বার গুণ কি? আল্লাহ পাক বললেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনের 2 নাম্বার গুণ হবে, মুমিন যখন উত্তম রূপে ওযু করবে, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অর্ধাঙ্গ। আল্লাহ রাসূল বলেছেন, মিফতাহুল জান্নাতিস সালাত ওয়া মিফতাহুস সালাতিত তুহুর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীজি বলেন, জান্নাতের চাবি হলো নামাজ। জান্নাতের চাবি কি? কথা বলেন কি? নামাজ। রাসূল কারীম বলেছেন, মান সাল্লাল বারদাতি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি ফজরের নামাজ, আসর অথবা ইশারের নামাজ জামাতে পড়বে, সে ব্যক্তি আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। একটু আমাকে সময় দিবেন, সামনে একটু কথাটা গোছায় নিয়ে আসি। আল্লাহ পাক বোঝার মতো জ্ঞান দান করুন। সবাই বলেন আমিন আমিন। একটু ধৈর্যের সাথে বলবেন বাবাজিরা। এখানে আল্লাহ পাক বলছেন
যেই মুসল্লি উত্তম রূপে ওযু করবে, ওযুর দোয়া হলো দুইটা। একটি হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, দ্বিতীয় নাম্বার হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। এটা বলে যখন আপনি ওযু করবেন, ওযু করার পর আপনি যখন সালাত আদায় করবেন, মানে নামাজ, নামাজের মধ্যে যদি আপনার মন, ধ্যান, খেয়াল, ঐকান্তিকতা, খুশু খুশু, একগ্রতা, নামাজের মধ্যে যদি আপনার মনটা টেনে ধরে রাখতে পারেন, নামাজের মধ্যে যদি আপনার মোহাব্বত এবং খুশু খুশু থাকে, তাহলে নামাজের ভেতরেই আপনার দোয়া 100% কবুল হয়ে যাবে। আরেকবার জোরে সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, সহিহ মুসলিম শরীফের হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, বান্দা যখন নামাজ আদায় করেন আর নামাজের মধ্যে যদি বান্দার মনোযোগ থাকে, আরশে আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার নামাজের দিকে তাকায়া থাকেন। আর যদি আকাশ জমিনের মালিক আরশে আজিম থেকে কোনো বান্দার নামাজের প্রতি তাকান, তাহলে আকাশের যত রহমতের দরজা আছে, সকল রহমতের দরজা আমার আল্লাহ পাক বান্দার জন্য খুলে দেন। হাদিসে এসেছে, হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন মদিনার বিশিষ্ট ধনী একজন ধনাঢ্য সাহাবী। তো আল্লাহর নবীর পিছনে মাগরিবের নামাজ আদায় করে তিনি দ্রুত বাড়িতে এসেছেন, এসে নফল নামাজ নিজের ঘরে আদায় করতেছেন। এমন সময় হযরত আবু তালহার ছোট্ট একটা ছেলে খেলাধুলা করছে। এমন সময় জাবাইলে কুবাইস পাহাড় থেকে একটা বিষধর সাপ এসে বাচ্চাটিকে ঘিরে ফেলেছে। এদিকে সাহাবী নামাজে দাঁড়িয়ে, সাহাবীর বিবি দেখে বিষাক্ত বড় সাপ, পাশের বাড়ির লোকদেরকে সংবাদ দিয়ে ডেকে এনে সাপটা মেরে বিপদ মুক্ত করে ফেললেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজ সমাপ্ত হওয়ার পর স্ত্রী ডেকে বলল, প্রাণের স্বামী, আপনার সন্তানকে বিষধর সাপ ঘিরিয়ে নিয়েছিল, মানুষগুলো এসে সাপটাকে মেরে বিপদ মুক্ত করে দিল। প্রাণের স্বামী গো, আপনি যে নামাজে রত ছিলেন, আপনি কি মোটেও টের পান নাই? মানুষের এত কথাবার্তা আপনার কি কানে যায় নাই? সাহাবী বললেন, প্রিয়তমা স্ত্রীরা, আমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে আছি আর কোরআনে কারীম আমি তেলাওয়াত করতেছি, আমার চোখের সামনে যেন মনে হলো পবিত্র খানা কাবার 2 কপি হাজির হয়ে গেছে। লিল্লাহি তাকবীর। এটা হলো সাহাবায়ে কেরামের নামাজ। আর আমাদের নামাজ কেমন? মশা ধরলে নামাজের 18 আনা বাইজা যায়। সেটা ঠিক কিনা? আমাকে একটু সময় দেবেন কি? যার নামাজ ঠিক, তার জবান পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। নামাজ যার ঠিক, এই মুখ দিয়ে সে যে দোয়া করবে সেই দোয়া 100% কবুল হয়ে যাবে। এটা সত্য হাদিস। বন্ধুগণ আমার আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। আমার আল্লাহ পাক বলেন, যেই বান্দার নামাজ সুন্দর হবে, ঠিক হবে, যার নামাজটা ভালো হবে, আল্লাহর দরবারে পছন্দনীয় হবে, ওই বান্দার জবানটা থেকে অশ্লীল বাজে কোনো কথা বের হবে না। ওই বান্দা অনর্থক বাজে কথা তার ঠোঁট দিয়ে, জিহ্বা দিয়ে বেরও করবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমাকে বিয়ে দিলেন আলীর সাথে। সুবহানাল্লাহ। যেদিন আলীর হাতে ফাতেমাকে তুলে দিলেন, আল্লাহ রাসূল বললেন, মা ফাতেমা, তোমাকে আমি
স্বামীর ঘরে পাঠিয়ে দিলাম, তবে আজ থেকে একটি নসিহত শুনবা, যা কিছু চাওয়ার প্রয়োজন সব কিছু তার নামাজের মধ্যে তুমি চেয়ে নিও। সুবহানাল্লাহ বলেন। বিপদে পড়লে ওযু কইরা যাই নামাজ বিছাইয়া ঘরের কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করে চাইবে, আল্লাহ তোমার সব চাহিদা পূরণ করে দেবে। দেখেন নবী তার মেয়েকে কি শিক্ষাটা দিলেন, যেই নবী উম্মতের জন্য উন্নত মানের বেস্ট আদর্শ মডেল ছিলেন। সুবহানাল্লাহ বলেন। যুবক মুসলমান ভাইয়ের একটু কান লাগান। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা, আদরের দুলালী, নয়নের পুতুলি খাতুনের জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাবারির কিতাবে এসেছে, বন্ধু ইসলামী বিশ্বকোর্স ভালো করে শুনবেন। আল্লাহর নবী কয়েকদিন অনাহারে আছেন, ক্ষুধার্ত আছেন, পেটে এক লোকমা খাবার পর্যন্ত কয়েকদিনের মধ্যে হুজুরের ভাগ্যে জোটে নাই। বিশ্ব নবী একদিন জোহরের নামাজ আদায় করিয়া মসজিদে নববী থেকে মনে মনে চিন্তা করলেন, দেখি আমার মেয়ে ফাতেমার বাড়িতে গেলে এক লোকমা খাবার জোটে কিনা। এক পা দুপা করি প্রিয় রসুল যখন ফাতেমার বাড়ির দরজায় গিয়ে সালাম দিলেন, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলেন, কিন্তু ঘরের ভিতর থেকে ফাতেমার সালামের উত্তর নাই এবং ফাতেমা দরজাও খুললেন না। আল্লাহ নবী আস্তে করে পায়ে পাটে হেঁটে হেঁটে মসজিদে নববীতে আসলেন। হযরত ওমর ফারুক জায়গার নাম, সেখানে কেন্দ্রীয় মসজিদে তাবলিগের সাথী বাইরে গিয়ে উঠলেন। তো পাশেই কিছু দোকানপাট ছিল, মাঝে একটা হোটেল ছিল। হোটেলের এক ম্যানেজার, উনি সকালবেলায় ক্যাশে বসে আছেন, তাবলিগের সাথী ভাইরা সকালে দাওয়াতের কাজ নিয়ে বাইরে গেছে। বিরক্ত হচ্ছেন নাকি? তাবলিগের সাথী ভাইদের তো কাজ হচ্ছে, ভাইজান আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন এই পৃথিবীতে, ক্ষণস্থায়ী জিন্দেগিতে আসা যাওয়ার মধ্য দিয়ে আমাদের আমল পরীক্ষা করবেন। আসেন মসজিদে, ভালো ভালো কথা হয়, দ্বীনি কথা হয়, কিছু সময় লাগান, সুন্দর করে আমাদের বাসায় এসে এগুলো দাওয়াত দেন। জোরে বলেন ঠিক কিনা? তখন মিনাজার ইনি খুব রাগান্বিত, অগ্নিশম্য। তাবলিগের আমির যখন এই কথা বলছে, তখন বলছে, আয় মিয়া, বিবি বাল বাচ্চা মাঠে মাঠে গরুর রাখালি করে, তুমি বিবি বাল বাচ্চাদের খাওয়া পড়া ভরণ পোষণ বাদ দিয়া টোপলা টাপলি কাঁধে নিয়ে ব্যবসা শুরু করছো না? মানুষের বাড়ি ভালো ভালো খাওয়া যায়, এরকম বিভিন্ন কটূক্তি কথাবার্তা বলেছি। তারপরে আমির সাহেব নাসেরা বান্দা সহজে ছাড়েন না। তখন কি হলো? তখন এই হোটেলের ম্যানেজার বলতেছে, আচ্ছা তাবলিগের এই দাওয়াতটা কি আসলে সত্য নাকি? বললো, হ্যাঁ ভাই, এটা সঠিক, এটা দিনের দাওয়াত, দিনের দায়ীদের কাজ। বলছে, তাবলিগ যদি সত্য হয় তাহলে আজকে আমি প্রমাণ করে দেখতে চাই। কয় কি? কয় আমার কর্মচারীরা পুরি ভাজি করছে, এই টকবক টকবক ভয়েল হিট করা তেলের মধ্যে যদি আপনি হাত ঢুকিয়ে দিতে পারেন, আর হাত উঠানোর পরে যদি একটা পশমও যদি নষ্ট না হয়, আমি বিশ্বাস করব তাবলিগের দাওয়াত আসলেই সত্য। জোরে কোন সুবহানাল্লাহ। এটা বাস্তব একটা ঘটনা আপনাদের চোখের সামনে বলতেছি, আমার ছাত্রকালের জীবনের ঘটনা। তাবলিগের আমির সাহেবের নাম ছিলেন রফিকুল ইসলাম হাফেজ সাহেব। সুবহানাল্লাহ। 30 পারা কোরআনের হাফেজ ছিলেন ভাই রফিকুল ইসলাম। তিনি বললেন, ম্যানেজার সাহেব, আপনি এমন কোন কঠিন প্রশ্নের সম্মুখীন আমাদের করিয়েন না, আমরা সাধারণ মানুষ। বললেন না, যদি ইসলামের দাওয়াত সত্য হয় তাহলে এখানে ভয় পাওয়ার কিছু নাই। তাবলিগ সত্য না মিথ্যা এটা আমরা কেমনে বুঝবো? আপনাকে যা বলেছি সেটা যদি করেন তাহলে আমি হোটেলের ম্যানেজার চাকরি ছেড়ে দিয়ে এক চিল্লা দেব। ঠিক আছে? তখন তিনি বললেন, ভাইজান
আপনার হোটেলের ফ্লোরের মধ্যে আমাকে একটু নামাজের জায়গা করে দিবেন? বলল হ্যাঁ, যাই নামাজ আছে, নামাজ পড়ে নিতে পারেন। বললেন আমি 2 রাকাত নামাজ পড়বো। সুবহানাল্লাহ বলেন। হাফেজ রফিকুল ইসলাম যাই নামাজ বেশি 2 রাকাত নামাজ আদায় করলেন। কিন্তু বন্ধু, নামাজের মতো নামাজ যদি হয়ে যায় 100% নামাজের ভিতরেই কবুল হয়ে যায়। সেজদায় পড়ে 2 চোখের পানি হাফেজ সাহেব ছেড়ে দিয়ে বললেন, আল্লাহ, আমি কাকরাইল মুরব্বীরা আমাকে জামাতের আমির নিযুক্ত করে প্রেরণ করেছেন। আল্লাহ গো, আমি তো এমন কোন এলেম কালামের অধিকারী না, মাত্র 30 পারা কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ বলেন। এ বন্ধু, 30 পারা কোরআনের হাফেজের বরকত আছে না নাই? মিশরের দারুল আকরাম মাদ্রাসায় এক মা 6 বছরের একটা শিশুকে যখন মাদ্রাসায় ওস্তাদের হাতে সুপর্দ করে দিলেন, দিয়ে বলেছিলেন, হুজুর, আমার সন্তানটা যেদিন কোরআনের হাফেজ হবে ওই দিন আমি মার সাথে যেন দেখা করি। সুবহানাল্লাহ বলুন। 3টি বছর পড়ল, হাফেজ হইল। ওস্তাদ বলল, বাবারে, তোমার জনম দুখুনি মার সাথে গিয়ে দেখা করো। হাফেজে কোরআন রওনা দিয়েছে মাদ্রাসা থেকে বাড়ির দিকে। রাস্তার প্রতি মধ্যে সন্ধ্যা হয়ে গেল, কিন্তু নীল নদ পাড়ি দেওয়া লাগবে। খেওয়া ঘাটের মাঝি নাই, নৌকা নাই, বুদ্ধি কি করবে ছোট মানুষ। গ্রামের ভিতরে ঢুকে দেখে রাস্তার পাশে একটা ঝুপড়ি, টিম টিম করে জয়তুনের তেলের বাতি জ্বলতেছে। পাশে গিয়ে সালাম দিয়ে বললেন, বাড়িতে কারা আছেন? দয়া করে আমাকে একটু আশ্রয় দেন, আমি ছোট মানুষ, রাত্রি যাপন করব। একটা বৃদ্ধা মহিলা ভিতর থেকে ডুকরে কেঁদে উঠল, বলল, কে তুমি? কি তোমার নাম? কোথায় তোমার বাড়ি? কি তোমার পরিচয়? তুমি আমার বাসায় থাকতে চাও কেন? তখন বুড়িমার কাছে বললেন, মা, আমি একজন হাফেজে কোরআন, আমি আমার মার সাথে একবার দেখা করার জন্য যাচ্ছি। মাগো মা, নীল নদ পাড়ি হওয়ার সুযোগ আমার নাই, একটু থাকতে দেন। অতিথি যখন মানুষের বাড়িতে থাকতে চায়, মানুষ কিন্তু আশ্রয় দেয়, যেরকম ঠিক কিনা, খাবার দেয়, আশ্রয় দেয়। বুড়িমা বলতেছে, বাবা, ছোট্ট একটা ঘর, মাত্র কয়েক হাত, এর মধ্যে আমার যুবতী একটা মেয়ে আছে, তুমিও একটা বালেক, এখন কেমনে তোমাকে আমি থাকতে দেব? আর সবচেয়ে বড় কথা হলো, বাবারে, আজকে আমার দুঃখের দিন। বলল, মা, কি হয়েছে? কয়, আমার এলাকার যিনি রাজা, ইনি প্রতি বছরের লটারি টান দেন। এই লটারিতে এলাকার যতগুলো ফ্যামিলির মধ্যে মেয়ে আছে, প্রতিটা মেয়ের নাম লিখে লটারি করা হয়। লটারিতে যে মেয়েটার নাম উঠবে, ওই মেয়েটাকে নিয়ে নীল নদের ভিতরে একটা মন্দির আছে, ওই মন্দিরে গিয়া ভোগ দিলে নীল নদ থেকে পানি জারি হয়ে যাবে। বলে নাউজুবিল্লাহি মিন যালিক। এখন বলেন, সবকিছুর ক্ষমতার মালিক কে? আরো জোরে কোন? আল্লাহ পাক। হাফেজ সাহেব বললেন, মা, আমার তো দাড়ি মসি গজায় নাই, দয়া করে আপনার মেয়ের জন্য রাজা যেই পোশাক পরিচ্ছেদ, গহনা ইত্যাদি পাঠিয়েছে, এগুলো আমাকে সুন্দর করে পরিয়ে দেন আর আমাকে তাদের হাতে সুপর্দ করে দেন। আমি আমার জীবনটার বিনিময়ে আপনার মেয়ের জীবনটা বেঁচে যাক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। হাকিমুল উম্মাত মুজাদ্দিদ জামান আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ছোট্ট একটা ঘটনা লিখলেন রওজাতুল আনফ নামক কিতাবের মধ্যে। 9 বছরের এই হাফেজ সাহেব, তিনি মহিলাদের যেই সুরত সিরাত সুন্দর করে ধরে বসে আছে, কিছুক্ষণ পর বাদশার পুলিশ প্রশাসন এসে তারে নিয়ে মন্দিরে নিয়ে গেছে। নীল নদের
দ্বীপের মধ্যে একটু ছোট্ট মন্দির, সেখানে ভয়ঙ্কর এক দুষ্ট জিন থাকে। কোরআনের হাফেজ তিনি মহিলাকে বলেছিলেন, বৃদ্ধা মহিলাকে বলেছিলেন, মা আমাকে একটা কোরআন মাজিদ দিয়ে দিয়েন। কোরআনটা হাফেজে কোরআনের বগলের নিচে নিয়ে রওনা দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। মন্দিরের ভিতরে পুলিশ ঢুকায়া বাইরে তালা দিছে। পুলিশ চলে আসছে, জানে যে এর মধ্যে যে যুবতী রূপসী সুরসী সুন্দরী মেয়েটাকে দেওয়া হয়, সকাল বেলায় তার লাশ বের করা হয়। বলে নাউজুবিল্লাহ। গোটা রাত দুষ্ট জিন তার সঙ্গে নষ্টামি করে শেষ রাত্রিতে মেয়েটাকে মেরে ফেলে। হাফেজে কোরআন ভিতরে ঢুকে, বন্ধু কোরআনে কারীমের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন 7টি আয়াতে ইসমে আজম দিয়েছেন। ইসমে আজম যে জানবে তাকে মুস্তাজাবুতে দাওয়াত বলা হয়। সে ব্যক্তি যে দোয়া করবে সাথে সাথে সেই দোয়া কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। হাফেজ সাহেব তিনি মাটির উপর বসে গেলেন আর বললেন, আল্লাহ আমার মধ্যে আপনি যে 30 পারা কোরআন দিয়েছেন, কোরআনের বিনিময়ে আজকে যেই দুশ্মন মানুষের জান আর প্রাণ নেয়, আপনি তাকে চূড়ান্ত শায়েস্তা দিয়ে হেদায়াত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। খাজা মঈনুদ্দিন চিশতিয়া সানজারি রাহমাতুল্লাহ আলাইহি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন স্বপ্নের মধ্যে বললেন, খাজা মঈনুদ্দিন তুমি ভারতবর্ষে আয়না সাগরের পাড়ে যাও। সুবহানাল্লাহ। এই আল্লাহর বুজুর্গ মাহবুব বান্দা পায়ে হেঁটে মদিনাতুর রওজাতুল আন থেকে আল্লাহ রাসূল স্বপ্নে বলেছিলেন, তুমি ভারতবর্ষে গিয়ে ইসলাম প্রচার করো। আমাদের বাংলাদেশে তো মোটামুটি হিসাব অনুযায়ী 20,000 ওলি আছে। সুবহানাল্লাহ। 400 ওলির কবরে দেশে, যেখানে মানুষ মাজারে গিয়া জিয়ারত করে। তো খাজা মঈনুদ্দিন চিশতি সানজারি রাহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষে আয়না সাগর আছে। আমি ভারতের 2টি প্রদেশ সফর করেছি, একটা হচ্ছে উত্তর পরগনা আর একটা হচ্ছে শিয়ালকোট মুর্শিদাবাদ। এই 2টা প্রদেশে আমি আল্লাহ পাক আমাকে সফর করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। তো এই পাক ভারতে এই আল্লাহর বুজুর্গ বান্দা এসে মন্দিরের ভিতরে ঢুকে পিছনে তিনি জায়নামাজের মুসল্লা বিছিয়ে নামাজ আদায় করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলির নামাজের কিরাত এই মন্দিরের ব্রাহ্মণ টের পেয়ে গেছে যে দুর্গা মন্দিরের ভিতরে আবার কে কোরআন মাজিদ তেলাওয়াত করে নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলবেন না। পিছনে গিয়ে দেখে সাদা দাড়িওয়ালা এক দরবেশ টেনে বের করে এনে বাবলা গাছের সাথে বেঁধে এমন ভাবে মারধর শুরু করে দিল, শেষ পর্যন্ত তাকে এত অত্যাচার, এত নির্যাতন, শেষ পর্যন্ত উলঙ্গ করার উপক্রম হয়ে গেল। যখন নাউজুবিল্লাহি মিন যালিক ওলি দোয়া করলেন, আল্লাহ এই হিন্দু মুশরিকরা বোঝে নাই আমাকে এত নির্যাতন করছে, হে আল্লাহ আমার ভাঙ্গা বদনার মধ্যে পুরা আয়না সাগরের পানি ঢুকাইয়া দাও। সুবহানাল্লাহ ধীরে বললেন কেন? আর একটু জোরে কোন। এত বিশাল আয়না সাগর, কয়েক হাজার একর এরিয়া, সমস্ত পানি আল্লাহর কুদরতে বদনার মধ্যে আল্লাহ ঢুকাইয়া দিছে। এটা অস্বাভাবিক না, ওলিদের কারামত এটা সত্য, আর নবীজের মুজিজা এটা মহাসত্য। সুবহানাল্লাহ বলেন। যেমন হুদাইবিয়ার পাশ দিয়ে আল্লাহ রসুল আসতেছেন 1500 সাহাবী নিয়ে, নামাজের সময় হয়ে গেল, কোন সাহাবীর কাছে এক বিন্দু পানি নাই ওযু করার মতো, পান করার মতো। মাত্র আল্লাহর নবীর মশকের মধ্যে সামান্য পানি মাত্র ছিলেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা অভিযোগ করলেন, হুজুর
পান করব কি আর ওযু করব কি আর উটকে পান করাবো কি? হুজুর পানির সংকট, পানি বলতে কারো কাছে কিছু নাই। আল্লাহ রাসূল বললেন অপেক্ষা করো, আল্লাহ তোমাদের সাহায্য করবে। সুবহানাল্লাহ বলেন। বন্ধু আমার, আল্লাহর নবী ওই পানিটুকুন দিয়া ওযু করলেন। ওযু করার পর বাকি একটু পানি বদনার মধ্যে আছে। আল্লাহর নবীজি হাত মোবারক রেখে বললেন আল্লাহর হুকুমে ফোয়ারা জারি হয়ে যাক। আল্লাহর নবীর হাতের আঙ্গুল সিরিয়া পানির ঝর্ণা যখন উতলে উপচে পড়া শুরু হয়ে গেল। 1500 সাহাবী তাদের মস্ক ভর্তি করে পানি নিলেন। সমস্ত সাহাবায়ে কিরাম পানি দিয়ে ওযু করলেন, পান করলেন, উটদেরকে পান করালেন। আল্লাহ নবী বললেন সাহাবীরা রে, তোমাদের কি আর কারোর পানির কোনো প্রয়োজন আছে নাকি? সমস্ত সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের সবার পানির প্রয়োজন মিটিয়ে গিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে সামান্য পানির থেকে নবীজির মুআজিজার বরকতে পানি যদি বদনার থেকে উপচে পড়ে, তাহলে ওলিদের তো কেরামত আছে। ওলিদের ডাকে আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে শোনেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা আমার, আইনা সাগরের পানি সব শেষ, কাদা বের হয়ে গেছে। সাগরের কিনারায় পার দিয়ে যেই সমস্ত লোকেরা বসবাস করত, তারা ওই সাগরের পানি ব্যবহার করত। কিন্তু বন্ধু, এবার মাছগুলো শুকনার উপরে লাফালাফি শুরু করে দিয়েছে। ব্রাহ্মণ টের পেয়ে গেছে মন্দিরের ভিতরে সাধারণ কোনো মানুষ নামাজ পড়ে নাই, এই লোকটার যোগাযোগ আরশের মালিকের সাথে আছে। সম্পর্ক যদি আল্লাহর সাথে ভালো হয়, তাহলে আল্লাহ পাক এই সমাজের ভিতরে সূর্যের দিবালোকে আপনার চেহারাটা উজ্জ্বল করে দেবে। আর একটা কথা মনে রাখবেন, তাহাজ্জুদ নামাজ পড়লে আল্লাহ পাক কোনোদিন তাকে বড় ধরনের অসুখ দিবে না। সুবহানাল্লাহ বলেন। তাহাজ্জুদ নামাজ পড়ে যে দোয়া করবেন সম্মানিত হাজিরিন, সে দোয়া আল্লাহ পাক কবুল করে না। সুবহানাল্লাহ বলেন। আপনারা রাগ করতেছেন নাকি? এই মাত্র 10-15 মিনিট সময় আমাকে দেবেন কি আপনারা? আল্লাহ পাক আজকে এই মাহফিল আপনি কবুল করেন। সবাই বলেন আমিন। শোনেন, আমার দিলটা এমনি নরম, আমার চাচাকে মাটি দিয়ে আসতেছে। আমার মাটা এই গত রমজানের 27 তারিখে মৃত্যুবরণ করছে। আমার বাবাটা অসুস্থ। আমরা তো কেউই থাকবো না, জোরে বলেন ঠিক কিনা? সেই যাওয়াটা ঈমান নিয়ে আল্লাহ পাকের কাছে যেন ফিরে যেতে পারি। সবাই বলেন আমিন। কয়েক মিনিট সময় দেন। আল্লাহর ওলির কাছে সবাই এসে ক্ষমা চাইলেন। হুজুর, আপনাকে যে মারধর করেছি, অন্যায় করেছি, গালিগালাজ করেছি, মেহেরবানি করে আপনি মাফ করে দেন, আর আমাদের পানিটা আপনি ফিরিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর মাহবুব বুজুর্গ বান্দা খাজা মঈনুদ্দিন চিশতিয়া সানজিরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, মাবুদ গো, আপনার কাছে আমি নিবেদন করলাম বদনার পানি আইনা সাগরে পূর্বের নাই করে দেন। বদনা ঢেলে দিয়েছেন, পানি সাগরে গিয়া মিনিটের মধ্যে সাগর পুরো হয়ে গেছে। এই কারামত দেখি যেই মানুষগুলো সেখানে ছিল, সবাই ভারতবর্ষের ওই মন্দিরের সব মানুষগুলো মুসলমান হয়ে গেল। শাহজালাল, শাহপরান, শাহ মখদুম, শাহ সুলতান, শাহ তেবরেজি, শাহ ইয়ামানি, শাহ শরীফ জিন্দানি, এরা আল্লাহর শ্রেষ্ঠ ওলি ছিলেন এই জগতের। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। আমার জীবনের ক্ষুদ্র ছোট্ট একটি ঘটনা বলবো, এটা আমার প্রশংসা করার জন্য নয়। চট্টগ্রামে বদ্দারহাটে একটা জায়গাতে আমি একটা মাদ্রাসায় খেদমত করতাম। ওই এলাকায় তাল গাছ বেশি, পাহাড়ি এলাকা। তো জোহরের নামাজের আজান মুয়াজ্জিন দিয়েছে, আমি ইমামতি করার জন্য যাচ্ছি। ইতিমধ্যে রাস্তার ভেতরে একটা লোক, কালো কুচকুচা, উঁচা লম্বা, রঙিন মানে সবুজ একটা লম্বা পাগড়ি ওই লোকটার গলাতে ঝুলানো আমি দেখলাম। লোকটা অনেক উঁচা, কুচকুচা দাড়ি,
চেহারাটা কালো, জুব্বা পড়া। তো আমি সালাম দিলাম, লোকটা সালাম নিলেন। একটু যাওয়ার পরে ওই লোকটা আকাশের দিকে তাকিয়ে বলছে, ও খোদা, তুমি কি দেখো না এত তাপমাত্রা তো আমরা সহ্য করতে পারি না, একটু বৃষ্টি দিলে মাওলা গো পৃথিবী ঠান্ডা হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। এটার নাম কি বাবা? আরো জোরে বলেন। কোরআন মাজিদ। কোরআন আমার হাতের সামনে। লোকটা যখন এই বলল, কেমনে জানি একটা আকাশে বিকট আওয়াজ হলো। 2 মিনিটও গেল না, সাথে সাথে আমাদের উপর বৃষ্টি নাজিল হয়ে গেল। পরেক্ষণি আমি তাকায় দেখি লোকটার নাই। এগুলো আল্লাহর ওলি পৃথিবীতে আছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আপনারাও আল্লাহর ওলি, আল্লাহকে বিশ্বাস করেন, নামাজ পড়েন, দান সদকা করেন, আপনারা আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, এবার হাফেজে কোরআন, মনে রাখবেন ঘটনাটা আপনাদের আমি শোনাবো। ওই 9 বছরের হাফেজের কথাটা শেষে শোনায় যাব। চট্টগ্রাম বন্ধুরে, সেই হাফেজে কোরআন রফিকুল ইসলাম রংপুরের তাবলিকের সাথী ভাই, তিনি 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ শেষ করে আল্লাহর দরবারে দোয়া করলেন, চোখের পানি দিয়া বুকটা ভেসে গেল। মুনাজাত করে বললেন, আল্লাহ, তাবলিগের সাথীদের নিয়ে বের হয়েছি, এমন একটি পরীক্ষায় পড়ে গেলাম। এই পরীক্ষায় আপনি দয়া করে আজকে আমাদেরকে পাশ করিয়ে দিয়েন, না হলে এই লোকটার কাছে সারা জীবন তাবলিগ 2 নাম্বার হয়ে যাবে। হাফেজে কোরআন, বহু মানুষ জমে গেছে। গরম কড়াইয়ের মধ্যে টকবক টকবক করতেছে, ওর মধ্যে হাত ঢুকে দিলে এই হাত থাকবে? গোশতগুলো গলে যাবে। জোরে কোন ঠিক কিনা? হাফেজে কোরআন তিনি এমন একটা শব্দ ব্যবহার করে হাত দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহর এত বরকত যে পুরা কোরআনে 114টি সূরা। সূরা বাকারা পড়লে 112 সূরার সব পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। আর সূরা ফাতিহা পড়লে গোটা কোরআন একবার তিলাওয়াত করলে যেই পরিমাণ খতমের সব, সূরা ফাতিহা বিশুদ্ধ খাঁটি নিয়ত নিয়ে একবার পড়লে সেই পরিমাণ সব। আসমানি কিতাবের সংখ্যা 104টা। 104টা আসমানি কিতাব একটা একটা করে লাইন টেনে টেনে আঙ্গুল দিয়া দিয়া পড়তে বহুদিন লাগবে। জোরে কোন ঠিক কিনা? এতগুলো কিতাব পড়লে যেই পরিমাণ সব, হাদিসে পাক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একবার ইখলাসের সাথে বিসমিল্লাহ পড়লে আসমানি 104টি কিতাবের তেলাওয়াতের সব বান্দার আমলনামায় দিয়ে দেবে। বিসমিল্লাহর বরকত। একে তো কোরআনের হাফেজ, দ্বিতীয়ত বিসমিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এই বিসমিল্লাহ বলিয়া হাফেজে কোরআন যখনই গরম তলের মধ্যে ডান হাত ঢুকিয়ে দিলেন, 1 মিনিট নয়, 2 মিনিট নয়, একটানা 5 মিনিট পর্যন্ত রাখলেন। তারপর গরম তল থেকে হাত আস্তে করে বের করলেন। আল্লাহর কসম, হাফেজে কোরআনের একটা পশমের আগা নষ্ট হয় নাই। লিল্লাহি তাকবীর। এটা হচ্ছে ঈমান, এটা হচ্ছে নামাজ। জোরে বলেন ঠিক কিনা? এমন নামাজ যদি আদায় করতে পারি তাহলে আমাদের সব দোয়া ইনশাআল্লাহ কবুল হবে কি হবে না? নামাজের মতো নামাজ তো আদায় করতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, ম্যানেজার চাকরি ইস্তেফা দিয়া, রিটার্ন দিয়া, 3 চিল্লা দিয়ে কাঁকড়া ইলিশ এসে এই বয়ানটা আমি নিজে শুনলাম, এই হাফেজকে আমি নিজে দেখলাম।
আজও হাতের কোনো পরিবর্তন নাই। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। তাহলে নামাজের পাওয়ার আছে না নাই বলেন বন্ধুগণ? কিন্তু আমরা নামাজ ছেড়ে দিয়ে দৌড় দিয়েছি মাজারের দিকে, যেরকম ঠিক কিনা? আমি মাজারকে কটাক্ষ করছি না, শিরকের দিকে মানুষ দৌড় দিয়েছে। এবার মুসলমান ভাইরা আমার, মা ফাতেমার কথা রেখে এসেছিলাম, আর মাত্র অল্প কয়েকটি মিনিট আমি বলবো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায় মদিনার বনু কাইনুকার একজন মহিলা সুন্দর জান্নাতি খাবার নিয়ে হাজির হয়ে গেছে। মা দরজা খোলেন, আমি কিছু হাদিয়া নিয়ে এসেছি। হাদিয়া আনা, হাদিয়া নেওয়া, হাদিয়া দেওয়া দুইটাই সুন্নত। জোরে কোন ঠিক কিনা? দুটি সুন্নত। মা ফাতেমা দরজা খুললেন, খুলে দেখেন একটা নারী তাবলিগের ফাজাইলে কিতাবের মধ্যে পড়েছেন, পড়েন কি পড়েন না, তালিমও করেছেন যে তোমরা তরকারিতে একটু ঝোল বেশি রাখো, পাশের বাড়িতে একটু তরকারি পাঠায় দাও। সুবহানাল্লাহ বলেন। আর ইসলামটা সুন্দর কমপ্লিট একটি ধর্ম, কত সুন্দর। আলহামদুলিল্লাহ। আপনারা রাগ করতেছেন না তো? আমি কি আপনাদের উপর জুলুম করতেছি নাকি? পেশাব ছাড়া যাবেন না, আমার এটাই অনুরোধ। ওয়াদা করেছেন আল্লাহর কাছে, আল্লাহ যেন আপনাদের উপর খাস রহমত দান করে। আর আমার আজকে একটা বিশ্বাস জন্মে গেছে, আজকের দোয়াটা ইনশাআল্লাহ কবুল হবে। সুবহানাল্লাহ বলেন। লিকুল্লি আরবাইনা ওয়ালিয়ান, যেখানে 40 জন সেখানে 200% কবুল হবে। বন্ধুগণ আমার, মা ফাতেমা জান্নাতি খাবার যখন পাইলেন, এই জান্নাতি খাবার সংরক্ষণ করিয়া রেখে দিলেন। কিছুক্ষণ পরে ইমাম হাসান হোসেন দৌড়ে আসলো। সুবহানাল্লাহ বলেন। ফাতেমা খাবার নিয়ে বসে আছেন, ইমাম হাসান হোসেন আসার পরে বলে, মা, ও গো মা, নবীর মেয়ে হয়ে আর কতদিন আমাদের কষ্ট দিবে গো মা? বন্ধুগণ, এবার ফাতেমা বললেন, আব্বা, তোমরা দুই ভাই গিয়া তোমার নানাকে সালাম দিয়া দাওয়াত দিয়া বাড়িতে আনো। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট ইমাম হাসান আর হুসাইন সালাম দিলেন মসজিদে নববীর দরজা থেকে। নবীজি দেখলেন আমার দুই নাতি আসতেছে। এক নাতি পড়ে গেলেন, বুখারী। রসুল দৌড়ে এসে এক নাতিকে কোলে নিলেন, আর এক নাতিকে হাত ধরলেন, মেম্বারের পাশে বসাইলেন। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে বয়ান করতেছিলেন দুই নাতি তো এসে আমাদের বয়ানে ডিস্টার্ব করলো। আল্লাহ রসুল বললেন, এখন সব বয়ান বন্ধ, দুই নাতি নিয়ে আমি দাওয়াত খাবো। সুবহানাল্লাহ। সব সাহাবায়ে কিরাম বসে আছেন। নবীজি আবার হাসান হোসেনকে দুই কোলে নিয়ে ফাতেমার বাড়ির দিকে রওনা দিলেন। দরজায় গিয়ে সালাম দিলেন। এটা সুন্নাত। আপনি যে বাসাতেই প্রবেশ করবেন প্রথমে সালাম দিবেন, অনুমতি দিলে ঢুকে পড়বেন, অনুমতি নাই ঢোকার সুযোগও নাই। ইসলাম। সালাম দিলেন ফাতেমাকে, নবী হয়ে মেয়েকে সালাম দিলেন। মা ফাতেমা খুব খুশি, বাবা এসেছে। খেজুরের পাটি বিছাইয়া আল্লাহ রসুলকে ঘরে বসতে দিলেন। সুবহানাল্লাহ। আজকে যদি আমাদের প্রিয় নবী বেঁচে থাকতেন, আমরা যদি পাইতাম বাংলাদেশের সবচাইতে দামি বিমান দিয়া আমরা দাওয়াত করে আনতাম। যেরকম ঠিক কিনা? কিন্তু আমরা তো সেই রসুলকে দেখি নাই, কোন সাহাবীও নাই, কোন তাবিনও নাই, কোন মুতাকদ্দিমিন ওয়াল মুআখিরও নাই। আছে আল্লাহর রসুলের একদল। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হক্কান নায়েবে রসুল একদল আছে যাদের চেহারার দিকে তাকালে নবীজি বলেছেন, তোমরা যেন নবীর দিকেই তাকায় থাকলে। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর এই কথা বলছেন, হুজুর আপনি থাকবেন না, কিন্তু আখিরি জামানায় মানে শেষ জামানার উম্মতেরা আপনাকে তো দেখতে পাবে না, আপনার পিছনে নামাজ পড়ার তাদের সৌভাগ্য হবে না, আপনার মুখের বয়ানও তারা শুনতে পাবে না। রাসূল বললেন, কেন? কয়, হুজুর আপনিও থাকবেন না, আমরাও থাকবো না। সেই লোকরা কার উপর বিশ্বাস করবে? আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, আমার উম্মতের মধ্যে হক্কানি আলেম যারা হবে, তাদের মুখের বয়ান যারা শুনবে, তোমরা মনে করে নিও
তারা যেন একজন নবীর মুখের দিকে তাকায় আছে। আল্লাহর নবী বলেন, তোমরা একজন আলেমের পিছনে ইক্তেদা করে ফজরের নামাজ পড়লে আর মনে মনে এটা ভেবে নিও আমি যেন নবীজির পিছনেই নামাজটা আদায় করে নিলাম। নবী নাই, সাহাবী নাই, কিন্তু নবীর একটি দল এই পৃথিবীতে আছে। আছে কি আছে না? আছে। আল্লাহ রসুলকে বসতে দিলেন। নবী বললেন, ফাতেমা তোমার ঘরের মধ্যে এত সুঘ্রাণ কেন? বলল, আব্বা কিছু হাদিয়া এসেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, দেখি দেখি কি হাদিয়া? প্লেট খুলে দেখেন, প্লেটের মধ্যে পাতলা রুটি, ভুনা গোশত, খুব সুঘ্রাণ। সুবহানাল্লাহ। নবীজি বললেন, ফাতেমা এই খাবার খোলা রাখা যাবে না, খুলে রাখো না, এটা ঢেকে দাও। মা ফাতেমা বললেন, আব্বা কেন ঢাকবো? বলল, খাবার খোলা রাখা ঠিক নয়, খাবারটা ঢেকে রাখো, আল্লাহ পাক এর মধ্যে বরকত দিয়ে দিবে। আমি সৈয়দপুরে গত বছর একটা মাহফিল করেছিলাম আহলে হাদিসের এক মসজিদে। তো মাহফিলে যাওয়ার পরে ওনাদের একটা নিয়ম আছে, তাবারক রান্না করে। তাবারকটা রান্না করার শুরুতে যেই বক্তা ওয়াজ করতে যাবেন সেই বক্তার কাছ থেকে কিছু ফাতেহা শরীফ, দুয়া কালাম ইত্যাদি পড়ে পানি আর কিছু তাবারক দিবে, ওইগুলোতে নতুন করে পড়ে ফুঁ দিয়ে দিলে ওইটা আবার সসপ্যানের মধ্যে দিয়া সুন্দর করে ডাইলেশন করে তাবারক রান্না করে প্যাকেট করে। তো আমাকে একটা রুমের বসতে দিয়েছে, এক প্লেটে খিচুড়ি আর এক জগ পানি। চিন্তা করলাম, সৈয়দপুর তো শুটকি মাছের বিখ্যাত, এদেশের সব শুটকি মাছগুলো উত্তর আমাদের বঙ্গে চলে যায় সৈয়দপুরে, সেটা হচ্ছে মোকাম, সেখানে ব্যবসায় শুটকি মাছেরটাই প্রসিদ্ধ। তো যাই হোক, খুব একটা উন্নত খাবার সৈয়দপুরে না। তো আমি চিন্তা করলাম, বক্তা হিসেবে আজকে খিচুড়ি আমার কপালে আছে, আজকে আর মুরগি টুরগি নাই। তো বিসমিল্লাহ বলে ওই খিচুড়িটি টুকুন খায়া ওই জগের পানি দিয়া হাত ধুইয়া পরিষ্কার হয়ে বসে আছে। একটু পরে ওই চাচা মিয়া ভেতরে ঢুকে বলতেছে, হুজুর দেন। বললাম, কি চান? কয় যে ওই যে খিচুড়ি আর পানি কই। বললাম, চাচা মিয়া এটা তো আমি খায়া ফেলছি। কয় কি হুজুর? বরকতের মাথা খায়া সর্বনাশ করে দিছে। চাচা আবার একটু পাতলা টাইপের, মানে বাইরে যায়া এত জোরে মানুষকে ডেকে ঢুকে চিৎকার করে একটা মানে অন্যরকম একটা পরিবেশ তৈরি করছে। আমি জানালা দিয়ে বলতেছি, চাচা তোর দুইটা পায়ে ধরে মাপ চাই বাপ, আমার মান সম্মান আর উড়ে আসে। কারণ বক্তার যদি এই বদনাম হয়, হুজুর খিচুড়ি খাওয়া শেষ করছে, শ্রোতার ওয়াজই শুনবে না, কথা ঠিক কিনা? যাই হোক, এখন কিছু ভালো মানুষও আছে, বলছে এই হুজুর বোঝে নাই, হুজুর তো খেয়ে ফেলছে, অসুবিধা নাই, আবার নিয়ে আবার হুজুর পড়ে দিবে। পরে আমাকে বললো ফাতেহা শরীফ পড়ে দেন। ফাতেহা শরীফ পড়ে দিলাম, নিয়ে যাবার ঢেলে দিয়ে ডাইলেশন করলো। তো বিষয়টা হলো যে খাবারের মধ্যে সূরায়ে ফাতেহা পড়ে ফু দিলে সেই খাবারে বরকত হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বললেন, ফাতেমা আমাদেরকে প্লেটের ডান পাশ থেকে সুন্দর করে পরিবেশন করো, একটু রুটি ছিঁড়ে ছিঁড়ে দাও আর একটু একটু করে গোশত আর ঝোল দাও। প্রিয় নবী আমার ইমাম হাসান হুসাইন হযরতে আলী তৃপ্তি সহকারে এই খানাটা খাওয়ার পর আল্লাহর নবী বললেন, ফাতেমা দেখো এবার খানা প্লেটের মধ্যে কতটুকুন আছে। মা ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ দেখেন যেমন খাবার তেমনই রয়ে গেছে। আল্লাহ রাসূল খুশি হলেন, বললেন, মা ফাতেমা তুমি একটু খেয়ে নাও। সুবহানাল্লাহ বলে মা ফাতেমা খাইলেন। হাদিস গাল গল্প না, কিচ্ছাও না। আল্লাহ রাসূল বললেন, আলী এই প্লেটের খাবারটুকু নিয়ে মসজিদে আসহাবে সুফফা ৩৮২ জন সাহাবী ওয়ানাহারে আছে, এই খাবারটা নিয়ে তাদেরকে দাও। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
সেই প্লেটের খাবার নিয়ে মসজিদে গিয়া সাহাবীদেরকে বললেন, আল্লাহর নবী সাহাবীরা লাইন হয়ে বসো। একটু একটু করে রুটি আর ঝোল গোশত দিলেন আর বললেন, আল্লাহর নামে শুরু করে দাও। সাহাবায়ে কেরাম খানা এমন ভাবে খাইলেন যে গলা পর্যন্ত ফিলাপ হয়ে গেল, উদর পূর্ণ করে ওই দিন খাবারটা খেয়ে নিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মসজিদে আসলেন, বললেন, আলী, আসহাবে সুপার অসহায়দের খাওয়া হয়ে গেছে? কয় হুজুর খাইছে সবাই। এই তোমাদের পেট ভরেছে? কয় হুজুর হয়েছে ইনশাআল্লাহ। প্লেটটা নিয়ে আসো। আল্লাহ রাসূল প্লেটের উপর থেকে কাপড়টা সরিয়ে দেখেন যেমন খাবার তেমনই লাগছে। আল্লাহ রাসূল বললেন, আলী, মদিনার মধ্যে কিছু বিধবা মহিলা অসহায় কিছু মানুষ আছে, এদের মধ্যে একটু একটু করে খাবারগুলো দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দালালুন নবুওয়াত নামক কিতাবে এসেছে, সরাসরি প্লেট নিয়ে মদিনার দরজায় ঘুরে ঘুরে মানুষের বাড়িতে খাবার দিয়ে দিলেন। খাবার দেওয়ার শেষ হওয়ার পরে প্লেটটি রাসূলের দরবারে হাজির। আল্লাহ রাসূল বললেন, ফি সাবিলিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। খানা অদৃশ্য হয়ে গেল। মুসলমান ভাইরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই, আমার আল্লাহ পাক এই দুনিয়াতে বান্দাকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, আর ইবাদতের মধ্যে সবচাইতে বড় ইবাদত হলো নামাজ। আল্লাহ বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। যে ব্যক্তি আল্লাহ তার রাসূলের উপর ঈমান আনার পর নিজের মসজিদ, আল্লাহর ঘর মসজিদটাকে যারা সৌন্দর্যমণ্ডিত করবে, মুয়াজ্জিন নিযুক্ত করে আজানের ব্যবস্থা করবে, 5 ওয়াক্ত নামাজের ইমাম নিযুক্ত করবে, মসজিদকে মোজাইক করবে, টাইলস করবে, মসজিদকে আবাদ যারা করবে, আমার আল্লাহ পাক বলেন ওই বান্দার জন্য আমি জান্নাতের ভিতরে দামি একটা বালাখানা স্পেশাল বানায় রাখবো। আল্লাহর ওয়াদা, আল্লাহর প্রতিশ্রুতি, এটা সত্য না মিথ্যা? আপনি একটু কথা বলেন, সত্য না মিথ্যা? সত্য। দেখি কারা কারা জান্নাতে যেতে চান, দু হাত উঁচু করে দেখা। একটা তাকবীর দিবেন জবানটা খুলে, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, মসজিদ মাদ্রাসা যেখানে, আলহামদুলিল্লাহ। হাত নামান। 11টা চা আর 6 মিনিট সময় আমি চেয়ে নেব। কষ্ট হবে কি? একটু খেয়াল করেন। আপনাদের কাছে আমি একটা ওয়াজ রেখে আসছিলাম, মনে আছে কি? ইয়াতিমের হাতে তুলে দিলেন। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে আমার, আবু জেহেলের এই দৃশ্য কুরাইশরা ফাঁকে থেকে উকি ঝুঁকি মেরে দেখলো। দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু জেহেল দুর্বল সবল। তারা লক্ষ্য করলো, হারে যেই নেতাকে অনুসরণ করি সেই নেতা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাবু হয়ে গেল। আল্লাহর নবী ইয়াতিমের চোখের মুখের রক্ত পরিষ্কার করে দিয়া ডেকে বলল, বাবা, তোমার যদি কোনো সমস্যা হয়, আমি ইয়াতিমের অভিভাবক, আমার কাছে আসিও, আমি তোমার জন্য হেল্প করবো। জোরে সুবহানাল্লাহ। রাসূল ছিলেন উম্মতের কান্ডারি, রাসূল ছিলেন ইয়াতিমের অভিভাবক, রাসূল ছিলেন উম্মতকে জান্নাতে নেওয়ার সহজ একটি পথ এই পৃথিবীতে নিয়ে এসেছিলেন, সেটা হচ্ছে হিদায়াতের পথ। সুবহানাল্লাহ। তখন কুরাইশ আবু জেহেল গিয়ে বলতেছে, আচ্ছা নেতা, সারা জীবন মানলাম বড় নেতা, কিন্তু তুমি একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাবু হয়ে গেলাম। কয়, শোনো, আল্লাহর নবী যখন আমার বাড়িতে এসেছিলেন, আমি পিছনের দিকে তাকায় দেখি বিশাল একটা উট, সেই উটের গর্দানটা এত লম্বা, বিশাল বিশাল হাতির মুলার মতো দাঁত, সেই উটের মুখে আমার দিকে হা করে আসতেছে, আমার গিলে ফেলবে। এইটা দেখেই আমি দিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার,
নবীজির দরবারে মুসাফির এসে বললেন, হুজুর গো, সারাদিন খাই নাই, কিছু দিবেন? নবী আমার দরবার ছেড়ে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে গিয়ে সালাম দিয়ে বললেন, আয়েশা, তোমার কাছে খাবার আছে নাকি? আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মশকের তলায় পানি ছাড়া আর ঘরে কিছুই নাই। সুবহানাল্লাহ। হায় রে, প্রিয় নবীর সংসার, প্রিয় নবীজির খাবার ঘরে নাই। আমাদের প্রিয় রাসূল ইচ্ছে করলে উহুদ পাহাড়টাকে চাক্কা লাগায় দিতেন। রাসূল যেখানে যেতেন সম্পদ সেখানে চলে যেত। রাসূল সম্পদ দেখেন নাই, দুনিয়া দেখেন নাই। ওয়ালাল আখিরাতু খায়রু ওয়া আবকা, চিরস্থায়ী জান্নাত উম্মতের জন্য রাসূল চেয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আজকে উম্মত কোথায়? মসজিদ কোথায়? উম্মত কোথায়? মাদ্রাসা কোথায়? আজকে আমরা মসজিদ থেকে অনেক দূরে আছি। বন্ধুগণ, আব্বাসী বড় ভাইরা, সত্যি পৃথিবীতে মাত্র কয়েকদিনের জন্য পরীক্ষার হলে ছেড়ে দিয়েছেন আমল পরীক্ষা করার জন্য। সবাই যেন আমরা পাশ করে ঈমান নিয়ে আল্লাহর কাছে ফিরে যেতে পারি। জোরে বলেন ঠিক কিনা? রাসূল তো ঘর থেকে ফিরে আসলেন, খাবার নাই। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ আছো যে মুসাফিরটাকে বাসায় নিয়ে এক লোকমা খাবার দিবা? একজন গরিব সাহাবী বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, মুসাফিরকে আমি নিয়ে যাব। হাদিসে এসেছে, যে বাড়িতে মেহমান আসে ওই বাড়িতে মেহমানের সাথে আল্লাহর রহমতের অসংখ্য ফেরেশতা আগমন হয়। মেজবান বলা হয় বাড়িওয়ালাকে, আর মেহমান বলা হয় যিনি আসেন। অনন্তপক্ষে বাড়িওয়ালা একটা হাঁস, একটা মুরগি তো জবাই করে, করে কি করে না? ওই বাড়ির কুকুর, বিড়াল, ওই বাড়ির বাড়িওয়ালা যারা সদস্য আছেন তারাও কিন্তু ওই মেহমানের উসিলায় এক টুকরো গোশত মেজবানও খাইতে পারে। যেরকম ঠিক কিনা? তো মেহমান খুশি, বাড়িওয়ালা খুশি, আল্লাহ কয় আমিও খুশি হয়ে গেলাম। সাহাবী বললেন, হুজুর আমাকে দেন। মুসাফিরকে সঙ্গে নিয়ে সাহাবী বাড়িতে গেলেন। সাহাবীদের চরিত্র ছিলেন নবিয়ানা চরিত্র। বাড়িতে গিয়ে দরজায় সালাম দিলেন। আর এটাই হাদিসে এসেছে, যে ব্যক্তি আপন বাসার সামনে গিয়া সালাম দেবে, স্ত্রী স্বামীর কণ্ঠের স্বর চিনতে পারবে। সুবহানাল্লাহ বলেন। আর সালামের বিনিময় কি হলো? বাড়িওয়ালার উপরে আল্লাহ রহমত নাজিল হয়ে গেল। কথা ঠিক কিনা? আর রাসূল বললেন, বাড়িতে প্রবেশ করার সময় ডান পাও দেয়া ঢুকবে বিসমিল্লাহ বলে। এটা হাদিস। বিসমিল্লাহ বলে যদি আপনি আপনার বাসায় আজকে মাহফিল শেষ করে ঢোকেন, আপনার সাথে রাস্তার থেকে যে শয়তানটা পিছু লাগবে, সেই শয়তান বিসমিল্লাহ বলার পরে আর ওই বাড়িতে প্রবেশ করতে পারবে না। বান্দা এবং শয়তানের মাঝে আল্লাহ পাক অন্তরাল সৃষ্টি করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন, ঘরের মধ্যে গিয়ে যখন তুমি খাবারটা খাবে তখনও তুমি বিসমিল্লাহ পড়েই খাবারটা খেও। কারণ তোমার খাবারে যদি বিসমিল্লাহ না বলা হয়, শয়তান তোমার খাবারে অংশগ্রহণ করে। সুতরাং তোমার পেটে ওই দিন খুব ক্ষুধা বেশি, খেতেই লাগে, অথচ তোমার পেটটা ভরে না। তার মানে শয়তান তোমার সাথে খাচ্ছে। বলে নাউজুবিল্লাহি মিন যালিক। মুসলমান ভাইরা আমার, ওয়াজ আমার শেষ, মাত্র কয়েকটা মিনিটের মধ্যে শেষ করে দিব। সাহাবী বাড়িতে নিয়ে সালাম দিয়ে বললেন, বিবি, নবীজি মেহমান দিয়েছেন, ঘরে খাবার আসেনি? বিবি বললেন, হ্যাঁ, মাত্র 3টা রুটি আছেন। সুবহানাল্লাহ। কয়টা রুটি? 3টা। 3টা রুটি আছে, কিন্তু আপনিও খান নাই, আপনার ছেলে মেয়েগুলো না খেয়ে আছে। রাসূল বললেন, সব বন্ধ, প্লেটে সাজায় দাও, গ্লাসে পানি দাও, দস্তরখানা দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। আরে সাহাবীদের ঘরে বাতি জ্বালানোর কোনো বন্ধ ব্যবস্থা, এমনও গরিব সাহাবী ছিলেন যারা অন্ধকারে খাবারটা খাইতেন। খেজুরের ছাউনি একটু ফাঁক করে দিলেন, জ্যোৎস্নার আলো ঘরে প্রবেশ করল। একটু
দেখা যাচ্ছে সেই আলোতে সাহাবী বসে বিসমিল্লাহির রহমানির রহিম বলে একটা রুটি খেয়েছে, আরেকটার অর্ধেক 1.5টা রুটি খাওয়ার পর আল্লাহ তাআলা মুসাফিরের পেট ভর্তি করে দিয়েছে। তখন বলতেছে, ভাই আলহামদুলিল্লাহ, আমার পেট ভর্তি হয়ে গেছে, পেট ভরে গেছে, আর লাগবে না, আপনি নিয়ে যান। মুসাফিরকে বিদায় দিয়া ওই নবীর সাহাবী প্লেটটা হাতে নেওয়ার পরই অনুভব করলেন যেন 1টা 2টা 3টা রুটি নয়, অনেকগুলো রুটি মনে হয় প্লেটের মধ্যে আছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, রুটির প্লেটটা বাইরে নিয়ে জ্যোৎস্নার আলোতে গুনতে গুনতে 1টা 2টা রুটি নয়, 30টা রুটি আরো বৃদ্ধি হয়ে গেছে। নবীর দরবার প্লেট নিয়ে হাজির। আল্লাহর নবী রুটির দিকে নজর করে বললেন, সাহাবী, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। একসাথে বললেন আল্লাহু আকবার। রাসূল বললেন, সাহাবী, এটা দুনিয়ার কোন রুটি না, এটা আল্লাহ পাকের জান্নাতি রুটি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। সাহাবায়ে কিরাম স্বপ্নে জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, শয়তানেক দেখেছেন। আমরা জীবনে জাহান্নামও দেখি নাই, শয়তানেকও দেখি নাই। যখন ঠিক কি যে আমরা আমল করি, খেয়াল করে। রাসূল বললেন, এই রুটি নিয়ে আগে তোমার ছোট ছোট বাচ্চা আর তোমার বিবিরে খাওয়াও, তুমি খাও, তারপরে রুটিগুলো রাসূলুল্লাহর দরবারে ফেরত দিয়ে দাও। সুবহানাল্লাহ বলে। তাহলে এখানে হাদিসে এসেছে, কেউ যদি 1টা রুটি দান করে, আল্লাহ কোরআনে কারিমে বলেছেন তাকে 10টা রুটি দিয়ে দিবেন। কেউ যদি 10 টাকা আল্লাহর ঘরে দান করে, আল্লাহ তাআলা তাকে 100 টাকার বরকত পেছনের দরজা দিয়ে সংসারে দিয়ে দিবেন। মুসলমান ভাইরা আমার, দান করলে ধন বাড়ে, দান করলে বিপদ দূর হয়। বাদিরু বিসসাদাকাতি ফা ইন্নাল বালাউ লা ইয়াকাত্তাহা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, দানের বিনিময়ে বান্দা কি পাবে? লক্ষ্য করেন 1 মিনিট, দানের বিনিময়ে বান্দা কি পাবে? আল্লাহর নবী বললেন, সাহাবীরা শোনো, তোমরা যখন রাস্তা দিয়ে চলো, হঠাৎ করে একটা প্যারালাইসিস তোমার দিকে রওনা দিয়েছে, ঘরের মধ্যে শুয়ে আছো, বিনয়ন কল্পে আল্লাহ গভীর রাত, মাগরিব থেকে শুরু করে আল্লাহ অনেক রাত পর্যন্ত আমরা কোরআন সুন্নাহ, কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কুদরতি নিজাম দিয়ে তাকায়া দেখেন, যত বান্দা এখানে আরামের বিছানা ত্যাগ করে জমিনে বসে আপনার নবীর, আপনার কোরআনের গুণ গান, আপনার কোরআনের আলোচনা এই বান্দাগুলো শুনেছেন, আর সারা দিনের পরিশ্রমের হালাল টাকা আল্লাহ আপনার ঘরে দান করেছেন। আল্লাহ